ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ এক নজিরবিহীন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। প্রথমবারের মতন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এখানে দেশটির প্রধান পারমাণবিক কেন্দ্র অবস্থিত। এই হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন। শনিবার রাতে আগুনের গোলার মতন ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের দক্ষিণাঞ্চল ডিমোনা ও আরাদ। উদ্ধারকারী সংস্থাগুলোর মতে এই হামলায় অন্তত 100 জনের বেশি আহত হয়েছেন। কেবল আরাদ শহরে 88 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে 10 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে ডিমোনায় 39 জন আহতের তালিকায় রয়েছে 10 বছরের এক শিশু। সে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরের বহুতল ভবন ধসে পড়ছে এবং চারদিকে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি বিবেচনায় পার্শ্ববর্তী এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাকে নাতানস পারমাণবিক কেন্দ্র এবং মালেক আস্তার বিশ্ববিদ্যালয়ের উপর চালানো হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে বর্ণনা করছে। তবে ইসরায়েল নাতানস হামলার দায় স্বীকার না করলেও ডিমোনায় এই হামলা যুদ্ধকে চতুর্থ সপ্তাহে এক নতুন ধ্বংসাত্মক ধাপে নিয়ে গেছে। বিস্ময়কর বিষয় হলো, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। সামরিক মুখপাত্ররা জানিয়েছেন, শত শত কেজি ওজনের ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, ডিমোনার পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়াও শনাক্ত করা যায়নি। বিশ্লেষকরা বলছে, ইরান এখন ইটের বদলে পাটকেল নীতি অনুসরণ করছে। তেহরানের লক্ষ্য হল ইসরায়েলের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের হুমকিগুলোকে কার্যকর প্রমাণ করা। এদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সন্ধ্যাকে ইসরায়েলের জন্য একটি কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন। এছাড়াও ইরানের উপর পাল্টা হামলার অঙ্গীকার করেন তিনি। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত 1500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 2 শতাধিক শুধু শিশুই।